عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا ضرات مكتن في بني. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. يا رسول الله حبيبي خالق تاتوي برگزیدہ ذوالجلال پاک بے ہم تاتوی. اللہم صلی وعلى آل سيدنا. لا إله لا إله لا إله حسبي ربي حسبي ربي ما في قلبي غير الله. نور محمد لا إله لا لا إله إلا الله لا إله. حسبي ربي جل الله
গায়রুল্লাহ সুবহানাল্লাহ পড়ুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হবিগঞ্জ জেলার অন্তর্গত চুনারঘাট উপজেলা শানকোলা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে 20তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন উদ্বোধক হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব, উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি হবিগঞ্জ দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ উস্তাদুল উলামা আল্লামা মুফতি মোহাম্মদ ফারুক মিয়া সাহেব মাদ্রাসাতুল আলী, উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি শায়েস্তাগঞ্জ রেলওয়ে জামে মসজিদ সম্মানিত খতিব মাওলানা শেখ সিরাজুল ইসলাম আল কাদরি সাহেব। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী কাদরিয়া তৈয়বী আলিয়া কামিল মাদ্রাসা সম্মানিত উপাধ্যক্ষ ওস্তাদুল উলামা বদরুল ফুকাহা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আহলুস সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত নির্বাহী মহাসচিব, আমার পরম প্রিয় শ্রদ্ধাভাজন উস্তাদ আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুর মাদ্রাসাতুল আলী বক্তব্য রেখেছিলেন। সুমধুর কণ্ঠের অধিকারী আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পীরে তরিকত ঢাকা আশকোনা ওয়ালিয়া দরবার শরীফের সাজাদনশীন আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর মাদ্রাসাতুল আলী, প্রধান বক্তা হিসেবে রয়েছেন হযরতুল আল্লাহ মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী হুজুর মাদ্রাসাতুল আলী, মাওলানা শহীদুদ্দিন আমজাদ হোসেন জালালী সাহেব মাদ্রাসাতুল আলী। মঞ্চে উপবিষ্ট আছেন হাজী আলিমুল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর সহ ডানে বামে অনেক উলামায়ে কেরাম, মসজিদের ইমাম এবং খতিব বৃন্দ, এলাকার মাতবর সরদার, মেম্বার, চেয়ারম্যান এবং এলাকার আপামর সুন্নি জনতা। পর্দার আড়ালে আমার অসংখ্য অগণিত মা ও বোনেরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, এই জন্য শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনে ওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া দান সকলে করুন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত মুবারক ও যুগে যুগে ইসলাম প্রচার আউলিয়া কেরামের মাজার ও খানকার অবদান উল্লেখিত বিষয়ে আলোচনা করার জন্য। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমি আমার নির্ধারিত বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমল করার পূর্বে আলোচনা করার পূর্বে আপনাদেরকে
এতটুকু কথা বলবো, আপনারা আদবের সাথে যেভাবে বসেছেন, আপনারা দেখেছেন গতানুগতিক বরাবরের মতন এই মাহফিলকে ডেকোরেশন করতে যে যেরকম আস্তে আস্তে সৌন্দর্যকে বৃদ্ধি করেছেন, এবার কিন্তু সর্বোচ্চ তারা চেষ্টা করেছেন। এবং আমি শেষ পর্যন্ত মানুষগুলোকে দেখতে পাচ্ছি, লাইটিং আয়োজন কোনো ত্রুটি করে নাই। এই সমাজ কল্যাণ সংঘ শানকলার এই মাহফিলটি অত্র এলাকার একটি ঐতিহ্যবাহী মাহফিল। এই জন্য এই মাহফিলটাতে যারা সহযোগিতা করেন, দেশ এবং প্রবাসের, তারা অনেক সহযোগিতা করেন। আপনাদের সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করব, মানে কেউ রাগ করবেন না আমার কথা। আমরা সুন্নিরা কয়েকটা কারণে সংখ্যায় বেশি হওয়ার পরও অনেক সময় আমরা জায়গা মতো যেতে পারি না। তার কারণ হলো একটা, যে আমরা প্রতিষ্ঠান করলে প্রতিষ্ঠানটাকে ধরে রাখতে পারি না। কারণ একটা প্রতিষ্ঠানের ভিতরে ছাত্র খোঁজার জন্য বাড়ি বাড়ি যেতে হয়। কিন্তু দেখা গেল এই প্রতিষ্ঠান যত বেশি থাকবে, আমাদের সুন্নিয়তের তত জয়গান থাকবে। ঠিক কিনা বলেন? এই যে সুন্নিয়তের মাহফিলগুলো, এই মাহফিলগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ সমাজে এখন বিচরণ করতেছে। পিছনের নাম দিয়ে তাফসিরুল কোরআন মাহফিল, আর মাঠে বসে হাতে তালে দিয়া দিয়া নেতার স্লোগান দেয়। এগুলো ওয়াজ মাহফিলের নামে তামসা শুরু হয়েছে। ওয়াজ মাহফিলের নামে কি শুরু হয়েছে? তামাশা শুরু হয়েছে। ওরা তাফসিরুল কোরআন নাম দেয়, দিয়া এটার ভিতরে আইসা বিভিন্ন নেতা নেত্রীর পক্ষ বিপক্ষ ঠেলাঠেলি, হাতে তালি, নেতার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। এই যে ওয়াজ মাহফিল, এই মাহফিল গুলো কিন্তু আল্লাহর ওলিগণ এই এলাকা এলাকা ছড়াই দিচ্ছে খানকা করার মাধ্যমে। কথা বলেন ঠিক না বেটি? এই আল্লাহর ওলিদের এই দিনের খেদমতের যে আঞ্জাম দেওয়ার যে একটি মাধ্যম হলো মাহফিল। এই মাহফিল গুলো এখন রাজনৈতিক মঞ্চের রূপ নিচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? এর ফলাফল শোভনীয় নয়। কিন্তু আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা সঠিক ধর্মের প্রচার, সঠিক দ্বীনের প্রচার, হকের প্রচার করার জন্য আমরা যেভাবে শুরু থেকে এই পর্যন্ত আছি, এখনো আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। কোন ধরনের চেয়ারের লোক দেখায়া, টাকার লোক দেখায়া, ক্ষমতার লোক দেখায়া আমাদের ঈমানকে কেউ হরণ করে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যে মাহফিলটা হচ্ছে, আপনারা কি খুশি না বেজার? আমি আজকে ঘরের মধ্যে যখন ছিলাম, আমাকে বশির আনসারী ভাই তিনি আমাকে বললেন যে হুজুর, গতবার আমরা যে মাহফিলে কষ্ট করেছি, এই মাহফিলে আশানুরূপ আমরা টাকা তুলতে পারিনি। 1700-1800 টাকার মতো নগদ উঠছে। 10 টাকা 20 টাকা করে দিচ্ছে, 1700-1800 টাকা উঠছে। তো আপনি যখন প্রথম আইছিলেন, প্রথম বলার পরে আমরা 30-35 হাজার টাকা নগদ পেয়ে গেছিলাম। এরপরে দিনে দিনে এটা আরো বাড়ার কথা, কিন্তু দেখা গেল যে আমরা যদি হঠাৎ করে আর্থিক খুচুট খাইয়ে দেবেন, আমাদের অনেক অসুবিধা হয়। তবে আজকে আমি বাকিতে কোনো কালেকশন করব না, মাহফিল কমিটিদের সুবিধার জন্য। কারণ এই মাহফিলগুলো তো ধরে রাখতে হবে, ঠিক না বাবা? কেউ রাগ করবেন না, কেউ না দিলে আমার কোনো আপত্তি নাই। আমার মনে হয় এখানে যে মানুষগুলো আসছেন, শুধু 100 করে টাকা যদি দেন, তাইলে মিনিমাম 50,000 টাকা হওয়ার কথা, ঠিক না বাবা? কিন্তু দেখা গেল যে আমরা 100 টাকা দিতে গেলে কৃপণতা করি। আলোচনা এত বড় মাঠটা সাজাইছে, আপনি কি বুঝেন না কত টাকা খরচ হয়েছে? শুধু গেট আর লাইটিং এর জায়গা 30-40 হাজার টাকা। তাহলে আপনি শুধু রোডের আর বাকির খরচ কই যায়? তো সবকিছু মিললে আপনারা এখানে যারা এসেছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই মাহফিলে যে যা পারেন তা ইনশাল্লাহ নগদ দিয়ে দিবেন। তবে ব্যাগটা দিয়ে ভাড়াইবার আগে ওয়াজ তো শুরু করলে, আজকে তো মোটামুটি ভালো টাইমে মাইক করছি, ঠিক না? মোটামুটি পর্দা টর্দা দিয়া যেন ঠান্ডা ঠান্ডা না লাগে একটা পরিবেশ হয়ে গেছে। আর যেভাবে বসছেন আর যে বিষয় দিচ্ছেন, এই বিষয়ের আলোচনা শুনলে আপনারও চোখের পানি আসবে। এটা সাধারণ কোনো বয়ান না। আমি নিজেও অন্যদিকে যেতে পারবো না। আমার রাসূল যে উম্মতের জন্য কত দেবা না, আমি সবগুলো কথা আজ বলতে হবে। তবে এতটুকু বলবো, খুব লম্বা চড়া না, সময়ের ভিতরে আমি শেষ করব। এরপরও আলোচক রয়েছেন। ভাইরা আমার, এখানে যারা আসছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই আদবের সাথে অন্তত 100 করে হোক আর 500 হোক, এটা রেডি রাখবেন। রেডি রাখার আগে
আমি আপনাদের কাছে এরা যে বলছে যে গতবার 1800 টাকা এরকম এরকম নগদ দিছে, তবে আমি এই 1800 না, আমি এই এখন আপনাদের কাছে কয়েকটা লোক চাবো যে হুজুর যান ওয়াজের শুরুতে আমার নবীর মহব্বতে আমার মা বাবা রুহের মাগফিরাতের জন্য আমি 1000 টাকার নগদ দিব, এমন একটা লোক টাকাটা উদ্বোধন করেন। কই নগদ তো দূর দূর একজন দিবে, আমার একজন দিবেন। তার আম্মা হারে হ্যাঁ 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 আলমগীর তার আম্মা দুনিয়াতে নাই, তার আম্মার জন্য বলতে দেরি, পকেট থেকে টাকাটা দিতে দেরি করে নাই, 1000 টাকা নগদ দিয়ে দিছে। রমজান আলী দিয়ে দিচ্ছেন নগদ 1000 টাকা। মারহাবা জোরে বলেন। এই টাকা মা বাবার জন্য পকেট থেকে বের না হলে আপনার বদনসিব। আর একটা লোক দাঁড়ায় করে হুজুর আমিও তুমি 1000 টাকা, অন্তত পাঞ্জাবের মহব্বতে 5টা ওই যে একটা পায়ে গেছি, আসেন বাবার আস্তে আস্তে করে পাঠাই দেন, টাকাটা কাউরে দিয়ে পাঠাই দেন, বা একজনে যান, 3 জন পেয়ে গেছি, আর একজন দেন, আপনি দিবেন, নিয়ে আসেন। এই বাবার টাকাটা নিয়ে। আপনার নাম কি বাবা? আপনার নাম কি? ডাবলু। বাপলু দিছে 1000 টাকা। মারহাবা। আর বাগলাগর দরবারের প্রিন্সিপাল কৃষ্ণবন্ধু দিচ্ছেন নগদ 1000 টাকা। বলি মারহাবা। আর আসেনি? আল্লাহ কবুল করুক, আমিন। আমাদের প্রিন্সিপাল হুজুর দিয়ে দিচ্ছেন। আমি চাইছি 1000 টাকা, 1000 দিব, যদি 10,000 দিতেন 10,000 দিতাম। তিনি দিচ্ছেন 1000 টাকা। মারহাবা জোরে বলেন। আমিও দিই, কারণ সবার সাথে আমি শরীর থাকি, কারণ মারহাবা জোরে করে। হ্যাঁ, মাওলানা মাসুদুর রহমান, আমিও দিই 1000 টাকা। বলি 1800, 18,000 তুলে দিয়ে দেবে। আরিফ প্রভাষক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান সাহেব, তিনি দিলেন 1000 টাকা। বলেন মারহাবা। আর আরেকজন দেন 1000 টাকা। শোনেন, এই সুযোগটা সবসময় আসবে না, এটা মহব্বত। এতগুলো লোক আমার মনে হয় এই বছর রেকর্ড ভাঙছে, এত সুন্দর পরিবেশে মানুষগুলো বসছেন। একটু সংক্ষিপ্ত ভাবে দেন, টাকাটা দিয়ে আসেন, এদিকে আসেন। আর কে দিবেন? 1000 টাকা দেন। আমার মা বোনদের প্যান্ডেলে যান, মা বোনদেরকে বলবেন আমার কথা দেওয়ার জন্য। এটা কি আপনি দুজন নিয়ে আসবেন? আচ্ছা, আর কে? আরেকজন দেন 1000 টাকা। আর কে দিবেন 1000 টাকা নগদ? আমি বাকি কালেকশন করবো না, আর 3 মিনিট সময় আছে আমার হাতে। আমি 5 মিনিট নিয়ে আইছি। রিপন দিয়েছেন 1000 টাকা। মারহাবা জোরে কর না। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। প্রজেক্টরে মা বোনরা আছে না? প্রজেক্টরের মধ্যে মা বোনরা আছে। রিপন দিয়েছেন 1000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। টোটাল হচ্ছে 8000 টাকা। আর 2টা লোক আমার লাগবেই। আমার ডান পাশ থেকে পাই গেছে একজন। পাঠান আনতেছে, আনেন। বর্তমান না গেলে 1800 টাকা উঠছে, এখন 18,000 তুলে দিয়ে যাবো। নিয়ে আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, চুপচাপ বসে থাকো, চুপচাপ থাকো। মাহফিল দেখ আমার এখন বিয়ে লাগে। মোহাম্মদ নুরুজ্জামান জামানার আলো, তিনি দিলেন 1000 টাকা। মারহাবা। মোহাম্মদ স্বপন, কই টাকাটা কই? স্বপন দিচ্ছেন 1000 টাকা। মারহাবা গণ। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। হুজুর কত হয়েছে? 9000 টাকা। আরেকজন দেন 1000 টাকা। বাজারও আমি কালেকশনের বক্তান, আমি পারি না। এরপরে আপনার মায়া করে দিন দেখে আমার সম্মানটা বাঁচে। আর আপনারা যদি আমি ইচ্ছা করলে 50,000 টাকা এই মুহূর্তে তোলা আমার লাগে ব্যাপার না, যদি আপনারা দেন। না দিলে সম্ভব না, না দিলে সম্ভব নেই। সে আগে বাড়িতে দেবেন, ওই বেড়া আসে। ঠিক আছে তো? মারহাবা কর না গেলে আবার। আর 1000 টাকা না নিলে আমার প্যাকেজটা মিলছো না। এমন একটা ভাগ্যবান ছেলে দাঁড়ায় যান কেনা, পকেটে টাকাটা দিয়ে দেন না। 9 জন হয়েছে, 9000 হয়েছে। আরেকজন দেন 1000 টাকা। আরেকজন দেন। পকেটে কি হাত চাইছে? চা? ও আচ্ছা, আমার বাবা বিডিআর সাহেব জনাব মোহাম্মদ তয়েব আলী সাহেব, তিনি দিলেন নগদ 1000 টাকা। বলেন না মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। বাজান কত হয়েছে? 10,000। 10 নগদ। আরে ঠিক আছে বাজান,
আমার নবীজি এই দুনিয়া থেকে কত তারিখে উফাত গ্রহণ করে? কতক্ষণ না কেন? 12ই রবিউল আউয়াল। এটি সর্বশত সিদ্ধান্ত। মাশাআল্লাহ, নগদ নতুন দালাইছে টাকাটা, আলহামদুলিল্লাহ। গণ বাজানো, আমরা ঈদে মিলাদুন নবীকে মহব্বত করিনি, কথা কথা করিনি। আমরা জশ্নে জুলুস মানিনি, পালন করিনি, করি। তাহলে এই জন্য বাজান আর দুইটা লোক লাগবো, এটা নবীর মহব্বতে। মারহাবা জোরে কথা কি লেখা? এই দুইটা লোক জানেন আমার কাছ থেকে, একজন দিবেন বরাবর থেকে আর দুইটা দিবেন লাইনের এই পাশ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা লোক হাত তুলে এখন, হুজুর আমার নবীর মহব্বতে, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমিও দেবো 1000 টাকা। শরীর থাকতেন না কেন? কো আরে পাগলা, আলমগীর প্রথম দিছিল 1000 টাকা, এতে আবার দাঁড়াইছে 1000 টাকা। মারহাবা জোরে করে গেলে এটার একটা প্রেমের বিষ। মারহাবা জোরে গন, আলহামদুলিল্লাহ। লাস্টের আরেকজন, বিসমিল্লাহ। আরেকজন হাত দিলে বলেন, হুজুর জান আমি পূরণ করে দিলাম, আর 1000 টাকা চাইতাম না, ওয়াদা করছি। বুঝছেন? বিসমিল্লাহ। পকেটে হাত দেন। পকেটে কি হাত যেতে চায়? দেন। আর একজন দেন। আমার বরাবর দিকে একটা দেখবেন, একটা লোক লাস্টের দিকে এমন একটা লোক আসেন নিচে 1000 টাকা দিবেন, 1000 টাকা। আরেকজন আমার মা বোনদের প্যান্ডেলে যান, আর কমিটি থেকে বলবো আপনারা ভিতরে লোক পাঠাবেন, এখন ব্যাগ দিয়া লোক পাঠাবেন, কেমন? আর 1000 টাকা তুইলা লই রাখেন, আমরা যাই না, যাই না, যাই না। আর 1000 আমার যুবক একটা ছেলে আছে নিচে 1000 টাকা। ও আল্লাহ, যুবক চাইছি, জোয়ান চাইছি, যুবক আয়া বসে জোয়ানের পক্ষ থেকে। যুবক আর জোয়ান পার্থক্য আছে। এরপরে বয়স যুদ্ধ রয়েছে, দাঁড়িয়ে দড়ি উঠছে না, বুড়া মানুষ বেহেস্তে আমরা যাইতো না। একবারে ক্লিন শিট কইরা 33 বছরের যুবক বানায় বেহেস্তে ঢুকাইবে। মারহাবা জোরে না আসতেছে, মনে মনে 70 জন ধরাই দিবা ইনশাআল্লাহ। আল্লাহ যাতে কবুল করে, আমিন। কন্যা কি লেগে আরো বড় করে আমিন। 12,000 হয়েছে নি? আর যদি আপনারা দেন আমারে, আমি নিতাম না। না না, দেন না। কত কত? 500 500 দোষ, 500 দোষ। না না, আরে না, আরেকশো দে, আরেকশো দে। হ্যাঁ, আরেকশো, আরেকশো, আরেকশো দোষ, আরেকশো দোষ। না, আমি দিতেছি 100। আমি আমার ওয়াদার দাম আছে না? ওরে ওরে ওই আমার হয়েছে নি 100 দিয়ে 1100 বানান। আমি ওয়াদা করছি না, একটা দাম আছে না কথা, তাই রোজের কথা লড়ে। মারহাবা জোরে করতে গেলে বাজার শুনেন, আপনারা মাইন্ড করেন না কিন্তু। আর আমি তাহিরি তো এই অভিজ্ঞতা জমিনে নতুন না, ওই তাহিরিটা এই তাহিরিটা, ঠিক আছে? আমার চতুর্দিক দিয়ে মাথা কাটা, হে মাথা কাটা, হে মাথা লাল বেড়া, মাথা নীল বেড়া এমনি রয়েছে। আর আমি নবীর মহব্বতে সামনে চলতেছি। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। সেই রঙ্গে রঙ্গিনী হলে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, ঠিক না? আমার চিন্তা আছে, নবী থাকলে এই সমস্ত লাল বেড়া নীল বেড়ার ছায়া। আরে আমরা কি লাল চক্ষুকে ভয় পাই? কেন পাই না? আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। টাকা তুলছি, নবীর মহব্বতে তুলছি। এই সমস্ত প্রেমের বাগান পাহারা দিয়ে রাখতে হবে। কতক্ষণ ঠিক কিনা বেঠি? তাহলে বাজান টাকা উঠছে নগদ কত? 13,700। আচ্ছা যাক, 13,700 যদি উঠে এমন দ্রুত, আর 1.5 মিনিটের মধ্যে কালেকশন খতম। একটা লোক কোন হুজুর আমি দিব 500, হাক্কানদের মহব্বতে পকেটে আসেনি? দেখা যাক, আরেকটা কাটা। আইন আইন উঠেন না, উঠেন না, উঠেন। দেন আরেক ভাই 500, নাম কি? শাকিব। হ্যাঁ 500, আরেককে 500, ওই যাক 500। দাঁড়াই যান কেন? আমরা তো লোক আছে তো। 500 দাঁড়াই যান, 10 জন দাঁড়ান। ওই যে আরেকজন, ওই যে আরেকজন নিয়ে আসেন।
দেন 500, আরেকজন দেন, মোট 3 জন এসে 500, আরো 2 জন দেন, 2 জন ওই আরেকজন দাঁড়ায় দেন, যে টাকা দিবেন দাঁড়ায় যান, তাহলে আমাদের নিতে সুবিধা হবে। এই গাছ না বলা, সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। যাই হোক, এই বাহিরের সাউন্ড কিছু তো ইনশাআল্লাহ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যাক, আমরা 5 জন থেকে পাইছি 500, তাহলে মূলত টাকা হয়েছে কত? 14-15 হাজার হয়েছে, মোটামুটি 15-হাজারই ধরেন। আলহামদুলিল্লাহ, গত বলে 1800 উঠছি না, 18,000 তুলতেছি। কইলাম নি যে আমার জন্য 1 লাখ টাকা নগদ তোলা হবে ফান্না, যদি আপনারা দেন। মাথা ধরে চাকরি মামা কম চিনি যে জালো নাম কি দাদা দনমিয়া দিছে 1,500 টাকা। মার হাবাগন, আল্লাহ আপনি কবুল করেন। আমি কইছি বাবা আমার কালেকশন দিয়ে না দিলে মানুষে কষ্ট পাবে, ওয়াজ করে না এত তোলা শুরু করে। দেখলাম যে এটাও তুলন লাগবে, এটার অংশই, কথা কোন ঠিক না বেদি, এমনিকের মাহফিল হয়। যাক, এই টাকা কাটা তুলছে আমার নিল ভিতরে, আর হিডিকো ও আচ্ছা, কমিটির লোক, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, টাকা কত তোমার গো, নাম কি বাজা? আবু মিয়া। আমরা মধ্যে আবু মিয়া কসুরু বাচ্চারা, আর এই বেটার বয়স হইল মাশাআল্লাহ 110 বছর, নাকি 110? মাশাআল্লাহ 110 বছর, নাম আবু মিয়া। অনেক 110 বছর লাড়ি বর্গের মাহফিল আয়া বুঝছে, দেখছেন নি? ওই যে 8 বছরের ফুলা হয়েছে, 110 বছরের বেড়ায় হয়েছে, এটারই প্রেমের বিষ। আল্লাহ ওনারা হায়াত দারাজ করুক, আমিন কর না কি লেগা, আরো বড় করে আমিন। মার হাবা জোরে কর না কি লেগা। একটু সবার ফ্ল্যাশ লাইটে জ্বালাই দেন, যেন আমি দেখি সবাই, একটু অন্ধকারে লাইটটি কেমন লাগে দেখতে লই। মাশাআল্লাহ, এই বড় লাইটটি দিয়েন না, ছোট লাইটটি দেন। মাশাআল্লাহ, কারেন্ট চলে গেছে, আপনারা সবাই একটু লাইটটা জ্বালায়া আমার সাথে মহব্বতের সাথে পড়েন। সবাই বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা আল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ, লা আমারি মৌতের নিদান কাল, সবাই আমারি মৌতের নিদান তাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ। ব্যাগগুলো পাঠিয়ে দেন, যারা নগদ পারেন একটা হাতে খালি না যা, এই গজলটা তালে তালে সবাই দেন, সবাই ব্যাগ নিয়ে ওঠেন, ব্যাগ নিয়ে উঠে সবাই নিয়ে আসেন, 110 টাকা হলে নতুনকে দেন, এই কৃপণতা করবেন না। এত বড় হাউস, এত বড় মাহফিল, এত বড় মানুষের কোলাহল,
এত প্রেমিকের উপস্থিতি কোথাও পাবেন না। এখানে অনেক আল্লাহর ওলি হয়ে মানুষ বসে আছে ফাঁকে ফাঁকে, দেন সবাই শরীক হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নকি গাশিয়া সওয়াল করবেন বসায়া, মুনকার নকি গাশিয়া সওয়াল করবেন বসায়া, দিও নবী হো পর্দা উঠায়া, মুনকার নকি গাশিয়া সওয়াল করবেন বসায়া, বিগো পর্দা উঠায়া করিব সালাম কদম দরিয়া, করিব সালাম আমদরিয়া, ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার মৌতের নিদান কালে, আমার মৌতের নিদান এ থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক মায়েরা আমাকে বিষয় দিয়েছেন আমার নূর নবী হায়াতুল নবীর ওয়াফাত মুবারক নিয়ে আলোচনা করার জন্য। মোহাম্মদ রজব আলী দিলেন 500 টাকা। যারা টাকা দিচ্ছেন নীরবে নীরবে দেন, 100 করে দেন, 100 করে দেন, যেন মোটামুটি 50-60 হাজার টাকা হয়ে যায়। মারহাবা। আর টাকাটা কত ওঠে আমাকে বলবেন, পুরুষ মহিলা মিলে কত আসে, এটা শুনলে তারা অনেক খুশি হবে। একটা জবা এর কত, এই যে আমার হাতে নগদ আছে 17,200। আমি বুঝলাম নি যে গতবার 1800 তুলছিলাম, এবারে আমি হাতে 18,000 তুলে দিব। মারহাবা জোরে কর। আর 1000 টাকা লাগে, যদি কেউ দয়া ধরে তাহলে 1000 টাকা দিয়ে 18,000 মিলিয়ে দিয়ে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা মাশাআল্লাহ, আমার আফজল সুন্নিয়তের একটা তরুণ যোদ্ধা, হ্যাঁ মোহাম্মদ আফজল আমার অত্যন্ত স্নেহাস্পদ। তোমার মাপে কেন কয় তারিখ দিছি? ফেব্রুয়ারি 16 তারিখ। কোন জায়গা? হ্যাঁ বন দক্ষিণ বাদাসা মাইল সবাই যাবেন। আব্দুল দিছে 1000 টাকা বাস। আমি যে শুরুতে বলছিলাম যে গতবার 1800 তুলছিলাম, এবার 18,000 তুলে দিয়ে দেন। মারহাবা কর। আমার পক্ষে 3 লাখ টাকা তোলা ব্যাপার না, যদি আপনারা দেন। মারহাবা জোরে কর। আপনি কি মনে করেন আমার সেই 18,000 টাকা 18 লক্ষ টাকা লাগতেছে? মারহাবা কর। কারণ দান আল্লাহর দরবারে বাড়ে না কমে। আপনি যত দান করবেন আল্লাহ পাক এটা নিয়ামত হিসেবে আল্লাহ অনেক বাড়াই দিবেন। আমিন কন সবাই। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার নবীর ওফাত মুবারক নিয়ে আলোচনা করব। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ায় শরীয়তে যতদিন পর্যন্ত আমার নবী দুনিয়ায় চলাফেরা করেছেন এবং ততদিন পর্যন্ত আমার নবী আমাদের জন্য রহমত। দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়েছেন, এটাও আমাদের জন্য রহমত। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী দুনিয়াতে এসেছেন রহমত হইয়া, রাউজা মুবারকে গেছেন রহমত হইয়া, হাসরের ময়দানে তিনি উঠবেন রহমত হইয়া। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নির্দিষ্ট সময়ের জন্য শুধু রহমত ঘোষণা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের রবের রব প্রভুত্বের যতদিন পর্যন্ত
আমার নবী রহমাতুল লিল আলামিন ততদিন পর্যন্ত আমার রবের যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের রববিয়তের যেমন কোনো সীমানা নাই, আমার রহমাতুল লিল আলামিন সৃষ্টি জগতের রহমত তারও কোনো সীমানা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে সবাই বলুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীরে রহমত বানায়া দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এক যুবক মায়েরা, আমার নবী 63 বছর দুনিয়ার জমিনের মধ্যে এসে শুধু একটা কথাই বলছেন, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আমার নবীকে যখন কাফেররা আমার নবীর দাওয়াতের কথা শুনেছেন, কাফেররা আমার নবীর পাথর মেরে রক্তাক্ত করেছেন, এরপরও আমার নবী কাহার জন্য বদদুয়া দেয় না, আমার নবী তাদের জন্য দোয়া করেছেন। আমার নবী তাদেরকে বদদুয়া দেয় নাই। যদি নবী হাত দিলে বলতো, আমার আল্লাহ সব বিয়াদবগুলোরে ধ্বংস করে দিত। কথা বলেন ঠিক কিনা? যারা সত্যিকার অর্থে আল্লাহর হাবিবকে হৃদয়ের মধ্যে ধারণ করে এরা প্রতিশোধ নেয় না, ক্ষমা করে দেয়। আর না হয় আমি তাহিরির বিরুদ্ধে যেইভাবে ষড়যন্ত্র চলছে, সুন্নি জামাত যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, বাতিল গুলো পালায় এবার রাস্তা পাবে না। কথা বলেন ঠিক কিনা? এরপর আমরা দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, আমরা এগুলো পছন্দ করি না। আমরা সব সময় সহনশীল, সব সময় ধৈর্যশীল। কারণ এই ধৈর্য যাদের অন্তরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। যুবক ভাইরা আমার, ও বন্ধু, আমার নবী আপনার নবীর 63টা বছর আমার নবী হককে কায়েম করতে যায় গায়ের রক্ত মোবারক জড়িয়েছেন। এ সুন্নি পোলাপাইন, হককে প্রতিষ্ঠিত করতে গেলে প্রয়োজনে আমরা রক্ত দিতে চাই কি চাই না? প্রয়োজনে রক্ত দিতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে। আমার নবীর সামনে অনেক সাহাবীরা জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু আমার নবী আপনার নবীর দন্ত মুবারক তারা ভেঙ্গেছে। নবীর পিঠ মুবারকের মধ্যে তায়েফের জমিনের কাফেররা, যুবক যুবক আগ্রা যুবকেরা আমার নবীর পিঠ মুবারকের মধ্যে তারা পাথর মেরে রক্তাক্ত করেছে। নাউজুবিল্লাহ পড়েন। শুধুমাত্র তাই নয়, জিবরাইল আলাইহিস সালাম একটা পাথরের মধ্যে দাঁড়াইয়া তিনি ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা বার শুধুমাত্র আমারে অর্ডার দেন, তায়েফের পাথরগুলা তুইলা ওই কাফের গুলার মাটির সঙ্গে মিশায় দেয়। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল রে, না না না, ও জিবরাইল না, তুমি যদি তাদেরকে পাথর নিচে চাপা দিয়ে ধ্বংস করে দাও, তাইলে আমি হকের দাওয়াত দিব কার কাছে? এইভাবে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন জীবনটা কাটাইতে কাটাইতে 63 বছর পর্যন্ত আমার নবী ধীরে ধীরে ধাবিত বলেন। একটা বার খেয়াল করেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীগণ অনেক বেশি হায়াত পেয়েছেন, সব নবীগণের উম্মত অনেক বেশি হায়াত পেয়েছেন, কিন্তু আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন 63 বছর দুনিয়ার জমিনে ছিলেন। এই 63 বছর যদিও রাসূল শরীয়তে সংখ্যা এবং বছরটা কম, আমরা যদিও সংখ্যায় কম, হায়াতে কম, কিন্তু আল্লাহ রহমতে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতের মধ্যে ঢুকবেন তিনি হলেন রহমাতুল লিল আলামিন। এরপরে যারা ঢুকবেন এরাই হলো আমার নবীর উম্মতের দল। জোরে কোন সুবহানাল্লাহ। এই
জন্য বয়সকে কম পাইল বেশি পাইল এটা ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। কিন্তু সবচাইতে বড় কথা হলো আল্লাহর প্রিয়তম হওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি শেষ সময় চলে গেছে, ওই মুহূর্তে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখিরু নাজরাতিন নাজরাতুহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর 63 বছর যখন পরিপূর্ণ হয়ে যাচ্ছে, আমি আমার নবীকে শেষবারের মতন দেখার জন্য আমি নবীর কাছে গেলাম। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, তাহির হুজুরের দলেরা আপনারা মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল আনন্দ করেন, আবার 12ই রবিউল আউয়াল তো নবী দুনিয়া থেকে চলে গেছেন, আপনারা ওই তারিখে দুঃখ করেন না কেন? আমি বলবো, ওই মাথা মোড়া মৌলবীরা শরীয়তের দলিল জানে না, কথা বলেন ঠিক কিনা? এই মাথা মোড়া মৌলবীর কারণে আজকে ইসলামের 12টা বাজছে, কথা বলেন ঠিক কিনা? এই মাথা মোড়া মৌলবী, এই মৌলবীগুলো সত্যের কাছে ইমান বিক্রি করে ফেলায়, কথা বলেন ঠিক কিনা? টাকা পাইলে বান্ডেল ভাইবার লাগে নাইস পায় ফারাই না বন্ধু জানামু তোর বান্ডেল ভাই আসা কাতার ভিতরে দুই টাকা, কথা কোন ঠিক না? বেন আল্লাহু আকবার জোরে বলেন। আমরা টাকা খায়া ইমান বিক্রি করি না। আমরা 8 বছর আগে যেমন কইছি এখনো এমনই কই। বলা রসিলাকে গেলে এইটাই বলবো, এটার নাম সুন্নি। তুমি কে আমি কে? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই গামে। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি শান কলাবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রোমে রোমে নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। কাষ্টা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে রহে, আর অত বাক গিল যত সাহাবাই কেরাম, বলো না অত বাক গিল যত সাহাবাই কেরাম, বলো না রহমতে মাশাআল্লাহ, রহমতে নূরে
মুবাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীদের ঘাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীদের ঘাম একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধুরে এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কই কি আখিরু নাজরাতিন নাজরাতুহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আমার নবীরে শেষবারের মতন দেখতে গেলাম কখন যখন আমার নবী অসুস্থ হয়ে গেলেন চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী আপনার নবী বলেন এক মুসলমান আর এক মুসলমানের উপরে 6টা হক আছে এর মধ্যে একটা হক হলো যদি সে অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া ইজা মারিদা ইয়াউদু যখন সে অসুস্থ হবে তখন তার দেখা করার জন্য যাবে ও বন্ধুরি ও যুবক ভাইরা আমার নবী আপনার নবীজি যখন অসুস্থ অবস্থায় পড়লেন এবার হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা দেখতে গেলেন কয়েক কাশফুস সিত্তারাতি ইয়াউমাসনাইন আমার নবী আপনার নবী ফজর নামাজের টাইমে যেই দিন আমার নবী ইন্তেকাল করবেন ওই টাইমের ভিতরে ফজর নামাজের টাইমে আমার নবী আপনার নবীকে দেখার জন্য যাওয়ার পরে সোমবারের দিন ফজর নামাজের সময় আমার নবী আপনার নবী কাশফুস সিত্তারাতি ইয়াউমাসনাইন সোমবারে ফজর নামাজের টাইমে ওই ঘরের পর্দাটা খুললা মসজিদের দিকে তখন আমার নবী তাকায়া রইলেন ও বন্ধুরে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন শুধুমাত্র তাকায় রইলেন না হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন আমার নবীরে দেখতে গেলাম ফানাজারতু ইলা ওয়াজহিহি আমি তখন ঘরের ভিতরে ঢুকলাম ঢুইকা আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলাম ও বন্ধু অথবা আমার নবীকে দেখতে গেলাম ফজর নামাজের টাইম হইল আমার নবী ঘরের পর্দাটা খুলনা মসজিদের দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি মুবারক সেরে সেরে আমার নবী কাঁদতেছেন ও বন্ধুরে আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার ব্যথা বুঝি বেশি লাগতেছে অথবা আপনি বুঝি বেশি অসুস্থতা বোধ করতেছেন এই জন্যই কি আপনি কাঁদেন আমার নবী বলে আয়েশা এই জন্য আমি কান্দি না তাকায়া দেখো না মসজিদের ভিতরে হাতে মুসল্লিরা কেমনে দাঁড়ায় গেছে এর আগে যদি আরেকটু যায় আমার নবী বলে আয়েশা তোমার আব্বা আবু বকরকে বলবা নামাজটা পড়ানোর জন্য আয়েশা সিদ্দিকা বলে নবী গো আমার বাবা আপনার মেহরাবে দাঁড়ায় নামাজ পড়াবে আমার বাবার তো এমন সাহস কুলাবে না আমার নবী বলে আয়েশা আবু বকরের ডাক দাও ডাক দেওয়ার পরে ডাক দিয়ে বলে আবু বকর তুমি আমার মসজিদের মেহরাবে নামাজের ইমামতি করবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী গো নবী গো নবী গো কেমনে নামাজটা পড়াইতাম দাঁড়ায় কেমনে পড়াবো আমার তো পায়ে ধরে নাও আমার তো জানে ধরে নাও আমার নবী বলে আবু বকর তুমি চিন্তা করো না রে আবু বকর একটা কথা মনে রেখো তোমাকে হুকুম যিনি করেছেন তিনি রহমাতাল লিল আলামিন জুরি জুরি কে আল্লাহু আকবার বলা যাবে না এক যুবক ভাইরা আমার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফানাজারতু ইলা ওয়াজহি কান্নাহু ওয়ারাকাতুম মুসহাফিন আমার নবীর সাহাবী বলতেছেন আমি যখন নবীর অসুস্থতার সময় নবীরে দেখতে গেলাম আমার নবীর চেহারা মোবারকটা যখন দেখলাম কুরআন শরীফের লেখাগুলো পৃষ্ঠাগুলো যেমনে জল জল করে আমি দেখলাম আমার নবীর চেহারা মোবারকটা এমন ভাবে জল 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 করতেছে ওই মুহূর্তে ওই মুহূর্তে
আমার নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওয়ান্নাসু খলফা আবি বকরিন, তখন ওই মসজিদের মুসল্লিরা আবু বকরের পিছনে নামাজের মুক্তাদি হইয়া দাঁড়ায় গেছে। আর ওই জায়গার ভিতরে ওই হযরত সিদ্দিক আকবর নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। ও বন্ধুরি, আমি এখানে বুঝাইতে চাইতেছি আমার নবীর মেহরাবের জায়গায় আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির জন্য দায়িত্ব দিলেন। ফাকাদান নাসু আইয়াদরাবু ফা আশারা ইলান নাসি আনিসবুতু ওয়া আবু বকর ইয়া উম্মুহুম ওয়া আল-কাসজিফা। যখন সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছেন, আমার নবীকে যখন তাকাইছে নামাজের দিকে, সিদ্দিক আকবর মুসল্লিদেরকে এমন ভাবে ইশারা করলেন তারা যেন সরে যায়। আমার নবীজি আসতেছে। কিন্তু আমার যুবক, আমরা নামাজের মধ্যে যদি এইভাবে কাউরে ইশারা দেই, এটাকে বলা হয় কি কয় রে, কি কয়? নামাজের মধ্যে অতিরিক্ত মোবাইল টিভা, এরপরে কথা বলা, এরপরে ইশারা করা, এরপরে ডানে তাকানো, এইরকম ভাবে অনেক সময় ইচ্ছা করে চুলকানো, কিছু কিছু আছে অতিরিক্ত আমল করে। এটা কি বলা হয় ভাষারা মানে আসেনি না? আমলে কাসির হলে নামাজ বাতিল হয়ে যায়, বুঝতে পেরেছেন? কিন্তু আমার সিদ্দিক আকবর যদিও ইশারা দিয়েছে, নামাজ বাতিল হয় নাই, বরং নবীর মহব্বতে নামাজ কবুল হয়ে গেছে। আর বড় করে কর না কেন সুবহানাল্লাহ। আর এই দিক দিয়ে আমার নবী ডাক দিয়া বলে আয়েশা রে, ও আয়েশা, শরীরটারি কেমন কেমন লাগে? ও আয়েশা, তুমি আমার কাছে আসো। এবার আমার নবী জানালা মুবারক থেকে মাথা মুবারকটা নিয়ে বসলেন। বন্ধু রে, আমার নবীজি ডাক দিয়ে বলে আমি একটু আরাম করব। ওই মুহূর্তে আমার নবীর কাছে হযরত আয়েশা সিদ্দিকা কত রূপবতী, হযরত আয়েশা সিদ্দিকা কত লাভবতী, হযরত আয়েশা সিদ্দিকা কত ভাগ্যবতী। ওই আয়েশা সিদ্দিকার উরু মুবারক আমার নবীর জন্য বালিশ বানাইয়া দিছি। আর ওই মুহূর্তে হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন দেখার জন্য। আমার নবী বলে আবু আলী রে, ও হায়দার কাররার শের খোদা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আমার নবী ডাক দিয়ে আলী রে, আমার শরীরটা কেমন কেমন লাগে রে। ও আলী, আমি যদি দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে যায়, তুমি আলী নিজের হাত দিয়ে আমারে গোসল করাইবা। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী, আপনার নবী মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, হে আলী, তুমি আমারে গোসল করাইবা। মওলা আলী মুশকিল কুশা হায়দার কাররার শের খোদা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো জীবনও কাউরে গোসল করাই নাই, কিভাবে আপনারে গোসল করাইব? আমার নবী ডাক দিয়ে কয়, আলী, চিন্তা করো না, আমি নবী যখন ইন্তেকাল করব, আমি নবীকে গোসল দেওয়ার সময় তুমি আলী সব কিছু জেনে যাবে। চিৎকার মাইরাকে আল্লাহু আকবার বলা যাবে না। আর এই দিক দিয়ে দেখেন সিদ্দিক আকবর মসজিদের মেহরাবে পাঠাইলো, আর এই দিকটা মওলা আলীর গোসলের জন্য অর্ডার করলো। আমার নবী এক একজনকে এক একভাবে ভালোবাসা বিলাইয়া দিয়েছি। আর আমার সমাজের ভিতরে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে যাইয়া সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, আমার সাহাবায়ে কেরামরে ভালোবাসতে যাইয়া মওলা আলীর বিরোধিতা করে। একটা হলো শিয়া আর একটা হলো খারিজি। আমরা খারিজিও না, শিয়াও না, আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলো? এই আমার কষ্ট হচ্ছে আপনাদের। আমি আগেই বলছি বিষয় কিন্তু খুব লম্বা, কিন্তু আমি মূল কথা বলবো। ডাইরেক্ট দেখছেন না, ডাইরেক্ট চলে গেছি ওয়াজ মোবারক। বিষয় তো ক্লিয়ার করতে হবে। এরপরে এখন ওয়াজ করব, কিছুক্ষণ পরে ওয়াজ করব। ঠিক আছে কিনা বলে? ঠিক আছে কিনা বলে? আমার পোলা পান্ডি কই? পোলা পান্ডি ঠিক আছে নি? গেলে দুই হাত সোজা করতে হবে, দুই হাত সোজা করতে হবে। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা কি ছেড়ে দিব? ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা কি ছেড়ে দিব? এই দুনিয়ার সম্পত্তি চাই না, টাকা পয়সা চাই না। নবীর বিরুদ্ধে যারা কথা বলবে এদেরকে ছেড়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না? অ্যাকশন, অ্যাকশন মুনাফিকের বিরুদ্ধে
বিরুদ্ধে দিয়েছি তো রক্ত, ঠিক কিনা বলেন? আমার পোলা পান্ডি ঠিক লাগলে আমি এখানে সাহস পাই। রাজি আছেন কিনা বলেন? এই বেয়াদবের রাসূলরা আমাদের লুট নিতে পারে না। আমার পূর্বে আল্লামা আবুল কাসেম ফজলুল হুজুর দেশ বিদেশে এবং মিডিয়া থেকে শুরু করে একাডেমিক খেদমত যেভাবে করতেছেন আপনারা হয়তো জানেন না। আমার কাছে বিভিন্ন ধরনের তথ্য আছে, আমাদের আকাবেরদের বিরুদ্ধে তারা নীল নকশা এঁকেছে, কথা বলেন ঠিক কিনা? সেখানে ছোট হিসাবে আমাকেও রেখেছে, আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছে। মনে রেখো, আমরা সুন্নিরা মরব, লড়ব, জীবন দিব, কিন্তু ঈমান দিব না। এটা হুসাইনি চেতনা, এটা কারবালার চেতনা, এটা উহুদের চেতনা, এটা হুনাইনের চেতনা। এই চেতনা কখনো বিলুপ্ত হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি আমার সাথে একমত আছেন? ইনশাআল্লাহ লড়বেন তো? ইনশাআল্লাহ দুই হাত তুলে বলে লড়বেন তো? ইনশাআল্লাহ। বাবা একবার বলছিলাম যে একবার নাকি ইসলামী আইনে নাকি 32,000 তুলছিলাম, আর গতবার নাকি 1800 তুলছিলাম। হেমাদা টার্গেট করছি 32 পার করুন, আর হেমাদা আমার হাতে চিন্তা করছি যে ওই এই মাঠের থেকে 1800 পার করুন। 1800 পার করে আনছি 18,000, আর এটা কত? আর এটা হইলো 25,000। তো 25 আর 18 কত? 133 বলে 25 আর 18 বলে 33 মানে আমার পাগল হয়েছে নাকি? আমি নাম এলাকার জামাই না, আমি একটা প্রত্যেকের কথা কয়। আগে বিয়া বসি না, বিয়া করছি তো করছি দিদি একটু সব ভালো করে বল না, যুগটা বিরুদ্ধে মিলাই দেন না। 18 আর 25 কত? 43টি। ইনশাল্লাহ আমি যাওয়ার আগে 50 মিলাই যাবো, আরো 7,000 তুললে আর পরে ইনশাল্লাহ যাবো। এখন না, আরো পরে আমার আরো কাজ আছে। আজকের ওয়াজটা লম্বা হয়ে যেতেছে, আমার মনে হয় শেষ করে যাইতাম না। এর কাছে ছেলে নবীর মোহাম্মদ আসেনি, যদি 1 নম্বর হয় আঙ্গুলটা দেখায় যায়, 2 নম্বর হইলে আঙ্গুলটা দেখা হয়, আর হুদি মোবাইল টিপতে যাইবে না, তোমারে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? সবাই এটা গজল কন, রাজি আছেন নাকি? আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, এই গজলটা শুনছেন না? দেয়া লাইন নবীর মোহাম্মদ দুইটা লোক দেয় না 2,000 টাকা এই মাহফিলে। 43 আর 2 লোক 45,000 মিলাই দিতে হারা। এই ডাইন পাশ থেকে একজন দেন, বাম পাশ থেকে একজন দেন। দেওয়ার সময় সবসময় পাইতেন না। কই 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 কেডা? ওই যে একজন মোবাইল ধরছে। আর আসেনি কেউ? 2,000 টাকা লাগে, 2,000 মাত্র 45,000 হইতে। সবাই আমার সাথে বলেন, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। মাদানি রং মানে কি? তা মুখে দাঁড়িয়ে রাখতে দিব, কথা কোন ঠিক কিনা? আপনার হাতে আংটি আছে, আংটি খুললে রেখে দিব, শরীরের ড্রেস আছে, ব্লেজার আছে, সব খুললে রেখে দিব। দাড়িগুলা যখন রাখবেন আর আপনার দাড়িগুলা কেটে রাখবেন, এটা আপনার কবরে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার স্বরে বলুন সুবহানাল্লাহ। আমি এখন ধারাবাহিক ওয়াজ করতে করতে
মধ্যে যাইতে থাকবো। এবার আমার নবী বলে, আয়েশা রে আমাকে একটু বিশ্রামের জায়গা দাও। এ বন্ধু আমার শানকলার মা, স্বামীরে বালিশ আগাইয়া দাও না। কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শিখে যান, আমার নবীর অসুস্থতার সময় আয়েশা সিদ্দিকার নিজের গুরু মুবারকটা আমার নবীর জন্য বালিশ বানাইয়া দিছে। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা গো, ও আয়েশা, আমি তোমার তিনটা কথা বললা যায়। এক নম্বর, আমার ঘরের কোণার মধ্যে একটা পাতিল আছে, এই পাতিলটা আমার কাছে নিয়ে আসো। আসার পরে আমার নবী দেখলেন ওই পাতিলের ভিতরে কিছু মুদ্রা আছে, মুদ্রা। এই মুদ্রাগুলো দিয়া আমার নবীর স্ত্রী, অত্যন্ত সুন্দরী স্ত্রী, নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মনে মনে ভাবতেছেন আমার নবী মনে হয় আমার তো বেশি আদর করে। আপনারা জবান খুলে কোন, আমার নবী কি কাউরে কম আর বেশি আদর করে? না না না, আমার নবীর মতন ইনসাফ ওয়ালা এই পৃথিবীতে আর কেউ ছিল না। কথা বলেন ঠিক কিনা? তাই তো আমার নবী, আপনার নবী একদিন একটা লোকের বিচার করে দিয়েছে। লোকটা বলে আমার বিচারটা পছন্দ হয় নাই। আবু বকর সিদ্দিক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, যাইয়া ডাক দিয়া বলে, ওমর আমার নবী বিচার করছে, আমার মন মতো হয় নাই, আপনি একটু বিচারটা কইরা দেন। আমার নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমার নবী বিচার করছে, তোমার মন মতো হয় নাই, আমি যদি বিচারটা কইরা দেই তুমি কি মানবা? কয় হ্যাঁ মানবো। ডাক দিয়া বলে, পাগলা এইদিকে আয়, আমার নবীর বিচার যে মানে না, আমি আবু বকরের বিচার হলো তার কল্লা কেটে আলাদা করে দেওয়া। আমার নবীর মতন ইনসাফ ওয়ালা আর পৃথিবীতে কেউ নাই। আয়েশা সিদ্দিকা মনে মনে বলে, মনে হয় আমার নবী, আপনার নবী আমারে মনে হয় মুদ্রাগুলা দিয়া দিব। আরে না রে না, না রে না, আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা একবারে শেষ সায়ান নিয়ে এসে গেছি, একবারে শেষ সায়ান নিয়ে এসে গেছি। হাদিস তো তাই প্রমাণ করে, হাদিসটাও তো তাই প্রমাণ করে। বাবা রে বাবা, ও বাবা, ওই আখিরু নাজরাতিন নাজরাতুহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীর শেষ সময় দেখতে গেলাম। ঠিক ওই সময় আমার নবী আয়েশা সিদ্দিকার ডাক দিয়া বলে, আয়েশা এই স্বর্ণ মুদ্রাগুলো এতিমের মধ্যে বন্টন করে দিবা। আমার নবী শুধুমাত্র একজনকে দিবে, আরেকজনকে দিবে না, এটা হতে পারে না। আমার নবী বলেন এটা তুমি দান করে দিবা। কিন্তু আমার নবী বলছেন এতিম এবং মিসকিনকে দান করে দিবা। আমার সমাজের ভিতরে এতিমের কোনো মূল্য নাই, গরিবের কোনো মূল্য নাই। বড় বড় গরু জবাই কইরা দেখবেন নিজে নিজে খায়, কিন্তু গরিবের ঘরে দেয় না। অথচ আমার নবী, আপনার নবী বলছেন এতিমকে ধাক্কা দিয়া বের করে দেওয়া যাবে না, গরিবের সঙ্গে রূঢ় ব্যবহার করা যাবে না। এতিমের মাথায় হাত বুলাইলে ওই হাতের নিচে যতটা মাথার চুল থাকবে, আমার নবী, আপনার নবী বলেন এই চুল পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন ওই হাত টেনে ওয়ালাকে দান করে দিবে। শুধুমাত্র তাই নয়, আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, ও আয়েশা, আমার ঘরের কোনায় একটা মিসওয়াক আছে, এই মিসওয়াকটা আমার কাছে নিয়ে আসো। এ যুবক ভাইরা আমার, আমার নবী, আপনার নবীর মিসওয়াক মুবারকটা হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী এমনিতেই অসুস্থ, মাথা মুবারকটা আমার গরুর মধ্যে রাখলেন। আমারে যখন চাইলেন মিসওয়াকটা দেওয়ার জন্য, আমি দেখলাম নবীর মিসওয়াক মুবারকটা একটু শক্ত শক্ত হয়ে আছে। নবীজি দন্ত মুবারকে মিসওয়াক করতে গেলে ব্যথা লাগতে পারে। এ মা গো, ও শান কলার মা, স্বামী অসুস্থ হইলে চাদরের মতন পাশে থাকবেন, স্ত্রী অসুস্থ হইলে চাদরের মতো পাশে থাকবেন। যুবক মায়েরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার মিসওয়াকটা এনে দাও। আয়েশা সিদ্দিকা বলেন, আমি মিসওয়াকটা শক্ত দেইগা আমার দাঁত দিয়ে মিসওয়াকটা কামড়ায়া নরম করতে গেলাম, যেন আমার নবীর একটু ভালো লাগে। ও বন্ধু 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 রে, আমার নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম,
আমি যখন নবীর মিসওয়াক মুবারক লাগাইতে গেলাম, আমি যখন নবীর মিসওয়াক মুবারক দাঁতের মধ্যে লাগাইলাম, যেই মাত্র আমি লাগাইয়া চা পানি দিলাম, ওই চাবায়া দেওয়ার পরে আমার জিহ্বার মধ্যে জীবনে অনেক খাবার আমি লাগাইছি, আমার জিহ্বার মধ্যে আমি অনেক খাবার লাগাইছি, কিন্তু আমার নবীর এই মিসওয়াক মুবারকের গুড়ায় এমন কিছু থুতু মুবারক লেগে আছে, এই থুতু মুবারকটা মেশকে আম্বর মতন গান লাগতেছে, আর আমার জিহ্বার মধ্যে এত স্বাদ লেগেছে, এত স্বাদ কোনদিন আমার জিহ্বার মধ্যে লাগে না। বন্ধু, আমার নবী 3 নম্বর ডাক দিয়ে বলছে, যুবক এটা তোমার জন্য কাজে লাগবে। ও শানসলার বাবা, শুধুমাত্র ঘটনা শুনলে চলবে না, মাঝে মাঝে চেতনা লাগবে আর আমল লাগবে। আমার নবী বলে, আয়েশা, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলছেন নামাজ নামাজ নামাজ। একটা হাদিসের মধ্যে পাইছি আমার নবী ডাক দিয়ে, আমার বেলাল কই রে, ও বেলাল তুমি আজান দাও, আমি শেষবারের মতো তোমার কণ্ঠটা শুনে যাই। এই আওয়াজে মানি না, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আজান দাও। ও বন্ধু, বন্ধু রে, আমার নবী শেষ সময় আজানের কথা বলে গেছে রে বাবা। এরপরে আমার নবী বলে সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এ যুবক, আমি আজকে জোহর নামাজ পড়লাম গাড়িতে, আসর মাগরিব পড়লাম বাড়িতে, আবার এশার নামাজ পড়লাম মাহফিলে। আপনি যেখানে থাকেন না কেন, সময়টা পাইলে নামাজটা আদায় করে নিবেন। একটা কথা খেয়াল করবেন, শৈশবটা চলে গেছে, নামাজ তো আমাদের ছিল না, ঘুমের মধ্যে চলে গেছে, নামাজ তো ছিল না। আবার স্কুলে মাদ্রাসায় কাজে কর্মে চলে গেছে, নামাজ পড়ার জন্য আমরা চেষ্টা করলাম না। একটা কথা মনে রাখবেন, এই নামাজটা যার জীবনে থাকবে না, এই জীবনটা বড় নিরর্থক হয়ে যাবে। কবরের মধ্যে গেলে বেনামাজির জন্য 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো, ডান পাশের মাটিগুলা এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলা আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটিগুলা তোমার এমন জোরে একটা চাপা মারবে, আল্লাহ আল্লাহ ডাকটা মারো। ও যুবকের দৌল এমন ভাবে ডাকটা মারবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দারা বলবে, আল্লাহ নামাজ না পড়লে যদি এত কষ্ট হবে, জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না, নামাজ না পড়লে যদি কবরে এত আযাব হবে, জীবনে কোনোদিন আমরা নামাজ ছাড়তাম না। ও যুবক রে, ও ভাই, ও শানকলার ভাই, ও সোনারগাঁয়ের ভাই, আপনারা পায়ের মধ্যে হাতটা দিয়ে বইলা দিয়া যায়, 5 ওয়াক্ত নামাজ পড়লে রিকশাওয়ালাও হাটহাটি বান্দা হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়লে কোদাল দিয়া যারা মাটি কাটে, এরাও আল্লাহর খাঁটি বান্দা হয়ে যায়। আর ওই খাঁটি বান্দাগুলা নামাজের নেশা হয়ে গেলে আওয়াবিন নামাজ ছাড়ে না, এশারের নামাজ ছাড়ে না, চাষের নামাজ ছাড়ে না, নফল নামাজ ছাড়ে না, তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। আমার নবী আপনার নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে এরা আল্লাহর খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল ইবাদত করে এরা আর খাঁটি বান্দা থাকে না, এদেরকে আমার আল্লাহর বন্ধু বানায় নে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ শানকলার মাহফিলের বাবাজান, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, আজকের ওয়াজ থেকে যাওয়ার পরে মোবাইলটা টিপতে টিপতে ফজর আজান দিলে ঘুমাইবেন না। আমার কথা মনে করবেন, আমি তাহির হুজুর আপনাদেরকে বইলা দিয়ে গেলাম, আজকের ফজর থেকে যদি নামাজের মধ্যে দাঁড়ায় যান, আর আজকের মাহফিল থেকে মুনাজাতের সময় যদি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহুম্মা আফিনি في بدني، اللهم عافني في بصري، اللهم عافني في سمعي، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك
الرحمن إنك أنت الوهاب ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان এমন ভাবে যদি আপনি নামাজ পড়া পড়া আল্লাহর কাছে দোয়া করতে পারেন আপনারা জবান খুলে বলুন গুনাহ মাফের মালিক কে আর জবানটা খুলে গোনা গুনাহ মাফের মালিক কে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন এই গজলের বইটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ 50 টাকা দিয়ে সবাই মহব্বতে আমার সাথে পড়েন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা পাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো 40 দিনের আগে পাইলে মৌতের নিশানি হায়রে যুবক এই 40 দিন আগে কোন কোন লক্ষণ দেখলে তুমি বুঝবা ঘরে আজরাইল আসার সময় হয়ে যাইতেছে এখন আজকে কইতাম না বিষয় আরেকটা 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদুতে বা ইন্দানি চোখে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি বাপ মা খেয়াল করে কন্যা কে লাগা হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণ একদম প্রাণ খুললা মরণের ও আল্লাহ মরণের কতদিন আমার স্ত্রী যারা আছেন সবাই সব প্রাণ খুললা বলবেন তারা সাহস পাবে আমার মরণের জানিলাম না গো মরণের কতদিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি তখন আমার মনা ভয় করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো মরণের কতদিন বাকি মরণের কতদিন বাকি হাইরে কি দিয়া ওয়াজ বুঝাইতাম রে আমার নবী বললেন সালাত 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 হেলাই হেলাই কার্য নষ্ট রে এই জীবনটা এমনি কি নষ্ট করা যাবে না
আমার নবী বললেন সালাত, তিনবার বললেন সালাত। জবানটা বলে বলেন কি বললেন? সালাত, নামাজ, নামাজ, নামাজ। এই মেরাজের চাঁদে আমার নবীকে আল্লাহ যখন মেরাজে নিলেন, নেওয়ার পরে আমার আল্লাহ নবীর 17টা জায়গায় ঘুরাইছে। জবান খুলে কোন কয় জায়গা? এই আওয়াজে মানি না, জোরে বলেন না কয় জায়গায়? আরো জোরে বলেন না কয় জায়গায়? নবীরে 17টা জায়গায় ঘুরাইছে আমার নবী। আপনার নবী প্রথম জায়গায় যায় চোখের পানি ফালায়া কান্দে, দ্বিতীয় জায়গায় যায়ও চোখের পানি ফালায়া কান্দে, তৃতীয় জায়গায় যায় চোখের পানি ফালায়া কান্দে। ও বন্ধু, আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্দে। এই দিকে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, এত সুন্দর জায়গা আপনারে আমি এনেছি। ও বন্ধু, এমন সুন্দর জায়গা পৃথিবীর কেউ দেখে নাই। এত সুন্দর জায়গায় আমি আপনারা হাঁটাইতেছি, এত সুন্দর জায়গায় আপনাকে আমি হাঁটাই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত সুন্দর জায়গা পৃথিবীর কোন নবী দেখে নাই, পৃথিবীর কোন নবীর উম্মত দেখে নাই। এত 17টা জায়গায় ঘুরাইলাম, 17টা জায়গায় চোখের পানি ফালায়া কেন কাঁদলেন? আল্লাহর হাবিব দুনিয়া থেকে মেরাজে যাওয়ার সময় ভুলে না, আমার নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময়ও আমার নবী উম্মতের বলে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে দিয়ে আল্লাহ, ও আল্লাহ, ও মাওলা, তুমি আমার এত উপরে এনেছো, এনে তোমার সঙ্গে দিদারের জন্য এনেছো, কিন্তু আমার এত সুন্দর জায়গায় দেখাইছো, কিন্তু আমার উম্মত তো এত সুন্দর জায়গায় দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু, যেই 17টা জায়গায় ঘুইরা ঘুইরা উম্মতের জন্য কেঁদেছেন, কিন্তু আমি আল্লাহ আপনাকে বলে দেই, এই 17টা জায়গায় ঘুরাইছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজ আছে না নাই? ফজর নামাজের 2 রাকাত, যোহরের নামাজের 4 রাকাত, 2 আর 4 হলো 6, ও আসরের নামাজ হলো 4 রাকাত, 6 আর 4 হলো 10, 10 আর মাগরিব হলো 3, 10 আর 3 হলো 13, এশার নামাজের ফরজ হলো 4 রাকাত, 13 আর 4 হলো 17। আল্লাহ ডাক দিয়ে ও বন্ধু, এই 17টা জায়গায় ঘুরা ঘুরা উম্মতের স্মরণ করছেন। আপনার উম্মতের জায়গায় বলবেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত উম্মতদেরকে জান্নাতের টিকিট দেব, আর 17টা জায়গায় ঘুরায়া ঘুরায়া আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিব। এই জন্য যুবক, নামাজ এমন একটা বন্দেগী, নামাজটা পড়লে অশ্লীল এবং খারাপ কাজ থেকে আল্লাহ আপনারে বাঁচাইয়া রাখবো। এই জন্য আমার নবী ওয়াফাতের সময় বললেন, নামাজ, নামাজ, নামাজ। যখন আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ওই মুহূর্তে আজরাইলের ডাক দিয়ে, আজরাইল, ও আজরাইল, কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত হবে রে, ও আজরাইল, দরকার হয় সব উম্মতের আমলনামায় যত ধরনের কষ্ট হবে সব আমার দিয়া দিও, আমার উম্মতের মরণের কষ্ট দিও না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দুনিয়াতে নবী দিয়ে আসার আগেই বলছে উম্মতি, দুনিয়াতে আইসা বলছে উম্মতি, মেরাজে যাওয়ার সময় উম্মতি, উপরে ওইটাও উম্মতি, দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময়ও উম্মতি, উম্মতি। নাই না, আমার নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেছে। ও বন্ধু, এক সাহাবী, তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর ওয়াফাত মুবারকের খবরটা নিয়ে ওমরের কাছে গেছে। যাইয়া ডাক দিয়া কয়, ওমর রে, আমার নবী তো দুনিয়া ছেড়ে পর্দার আড়াল হয়ে গেছে। ওমরের হাতের মধ্যে তলোয়ার নিয়ে কয়, যে বলবি নবী চলে গেছে, আমি ওমরের তলোয়ার দিয়ে তার কল্লা কাইটা ফেলামু, এটা মেনে নেওয়া যায় না। ও বন্ধু, আমার নবী দুনিয়াতে যাওয়ার আগে হযরতে মাওলা আলীকে বলছিলেন, আলী, আমি যখন মারা যাব, আমি যখন ইন্তিকাল করব, আমি যখন ইন্তিকাল করব, আমি যখন ইন্তিকাল করব, তুমি আলী আমাকে তোমার হাত দিয়ে গোসল করিও। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী আমাকে বলে গেছে নবীরে গোসল করাইবার জন্য, আমি নিজে নবীরে গোসল করাইতে গেলাম। আল্লাহু আকবার কোনা কি লাগে রে? আমার ওয়াজ কি আজকে বুঝতে কষ্ট হইতেছে নাকি? আমার
আমি কিন্তু ডানে ভাবে যাবো না, সাবধান। বেশি লম্বা যে করো বিষয়টা এরকম না, তবে বোঝাইয়া দিয়া যায়। বন্ধু মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সঙ্গে আর দুইজন সাহাবী ছিল। একজন হলো হযরত ফজল ইবনে আব্বাস, দুইজনে আমার সঙ্গে গোসলে শরীক হয়েছে। ও বন্ধু, আমি যখন নবীর গোসল করাইতে গেলাম, আমি আমার নবীর গায়ে মুবারকের মধ্যে পানি মুবারক যখন ডাললাম, আল্লাহর কসম করে বলে, নবী দুনিয়াতে শরীয়তে থাকা অবস্থায় যেমন নবীর শরীর মুবারকে গ্রাম ছিল, নবীর গোসল করানোর সময় আমি আরো এমন ভাবে গ্রাম আমার নাকে লেগেছে। নবীরে সুন্দর করে গোসল করাইয়া নবীর জামা মুবারক দিয়ে সুন্দর করে কাফন মুবারকটা লাগাইলো। আজকে আমার সমাজের মধ্যে অনেক মানুষ বলতেছে নবীর জানাজা নাকি আবু বকর করাইছে, আবার কেউ কেউ বলে আরেকজনে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা করাইছে। আমি শানকলা জানতাম না নবীর নামাজ জানাজার নামাজের ইমাম ছিল কারা? সেত্রা উডিনি লা ফাউতুন ওয়ালা মাউতুন বাল ইন্তিকালুন হালুন মিনাল হাল। নবীজি এক হাল থেকে আরেক হালে গিয়েছেন, স্থানান্তরিত হয়েছেন। তিনি বিনষ্ট হয়নি, তিনি নস্বাত হয়নি, তিনি যেমন ছিলেন তেমনই আছেন। হ্যাঁ, আল্লাহু আকবার বলেন না কেন? শেফা শরীফের মধ্যে ওই হাদিস পেয়েছি, এবার আমরা পড়ছিলাম লা ফাউতুন ওয়ালা মাউতুন বাল ইন্তিকালুন মিন হালিন ইলা হাল। রাসূল এক অবস্থা থেকে আরেক অবস্থা গিয়েছেন। রাসূলকে মরে গেছে, পচে গেছে, নস্বাত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এই কথা বলা যাবে না। রাসূল হায়াতুন নবী। এই আওয়াজে এই যে আপনারা শুরু শুরু কোলা পণ্ডিতের নড়াচড়া করেছেন, এই ব্যবসা করে আমার কাছে ইয়া লাগে, আমি যে লাগে বাবা, বাবা তোমরা চুপচাপ করে ব্যবসা করো, চুপচাপ করে পয়সা পয়সা ব্যবসা করো বাবা, ব্যবসা ব্যবসা। আর যাওয়ার সময় আমাকে দেখা করে প্রয়োজন তোমার সত্যি ব্যবসা কে আমি দিয়া যাবো, ডিস্টার্ব করে দেন, ডিস্টার্ব করে দেন। আমার নবীজি কি ধ্বংস হয়ে গেছে? কথা কয় না। আমার নবী কি নষ্ট হয়ে গেছে? আমার নবী কি মাটির সঙ্গে মিশে গেছে? আমার নবী কি পচে গেছে? আমার নবী রওজা থেকে মরা না জিন্দা? আমার যদি আমার সামনে যদি জীবনে কেউ আয়সা কয় নবী মরে গেছে, পচা বললে মাটির সঙ্গে মিশে গেছে, আমার সুতা তার গাল। আমি যেই বেড়া চোখের পলকে তার 32টা দাঁত ভেঙে টুকরা করে দিল। রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে নবীজির জানাজার নামাজ পড়াইছে কেউ? কোন ইমাম ছিল? তো সিস্টেমটা কি ছিল? দরুদ আর সালামের দরুদের মাধ্যমে চতুর্পাশে তাওয়াফ করে করে পুরুষের গ্রুপ, মহিলা গ্রুপ, বাচ্চাদের গ্রুপ, শিশুদের গ্রুপ, ফেরেশতাদের গ্রুপ, সবাই গ্রুপ দুরূদ শরীফ পড়া 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 পড়া। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিবকে আমি শেষবারের মতন কাফন মোবারকটা ফাঁক করে দেখতে গেলাম, আল্লাহ আমি তাকায় দেখলাম সাফা পাই না, রাসূলের পাশে দুইটা ঠোঁট মোবারক নড়াচড়া করতেছে। তুই মৌলভী বুঝবি কি? তুই তো ডলার খায়া কালার হলে দিছ, তুই তো মাল খায়া তালে ভরে দিছ। কথা কোন ঠিক কিনা? আপনাদের কোন জানে সেইটা জায়গায় কিনলে সেটি বয়সের কারণে আমি পারি না এটা করতে। আমার মনটা কম, মাইকটা টাঙ্গা সিরা সুতা ফাঁক ফেলাই দিতাম। নবীর বিরুদ্ধে কেন কথা বলছে? কথা বলেন ঠিক কিনা? যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে এটা লাগাম টেনে ধরতে হবে ইনশাআল্লাহ। সুন্নিরা কি একমত আছে? এই সুন্নিরা কি একমত আছে? পারি না শুধু আপনাদের কারণে, হুজুর পারি না এই ফুলামান্ডির কারণে। ওয়াজও যেমনি আয়ে, যদি আমরা রাজনীতি একটা প্ল্যাটফর্ম নিয়ে করতাম, 26 সুন্নি যদি কইতো আরে এর হেরে ভোট দিতাম না, আমরা সুন্নিরাই ভোট দিব, আমরা এক থাকবো। এই বাংলাদেশের সব রাজনীতির দল সুন্নিদের জুতা জিব্বা দিয়া সাক কইলে কথা কোন ঠিক না? পারি না করার কারণে, এই ফুলামান্ডির কারণে বিস্কুট খেয়ে দূর মারে, চকলেট খেয়ে দূর মারে, টিহা বলে দূর মারে। আর টাকার দাম বেশি না, ইমানের দাম বেশি। আপনি দেখতেছেন না সারা জীবন করলেন কি? আইতো পারছে না, মাগারা বাংলা শুরু করছে। তবে আমরা সুন্নিরা আল্লাহর হস্তে
ফাউডার দিয়ে রকই আর কিতা কথা কাম করো তো তেহা দেখলে মানে গ্রুপে হে মুগদল হে মুগদল হে মুগদল হে মুগদল বাগই দিতে বাপে একটা ফুটে একটা জেডা একটা কবর কাটা যাইব নবী যাইতো না বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই জন্য আমাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে বাবারে ফাউডারদের কই আল্লাহর রাস্তে ফাউডারদের কই যাও আবার হইছে এখন সুন্নির আগে একমত হও আমরা সুন্নির উপর সুন্নির দিব। এই নেতা যদি এই নেতা যেই রাজনীতি করে হবে আমরা তার পিছনে যাব, কিন্তু আগে এটা ওয়াদা করেন আমরা কোনো বাতিলকে সমর্থন দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? রাজি আছেন সবাই? রাজি আছেন? রাজি আছেন সবাই? আমরা কোন রাজনীতির দলের দালালি করি না। আমরা যে নয় যেই নেতা আমার নবীরে ভালোবাসে আমরা সেই নেতারে ভালোবাসি। না না এটা আমার কাছে ভালো লাগে না, আমি এটা পছন্দ করি না। আজকে আমি মোটামুটি গুছাই আইছি ওয়াশ করবার লাগে। আমি রাত্রে ডাবল মাথা ডাকছি না আজকে আজকে ডাবল মাথা মারহাবা কর আরে বড় করে মারহাবা কর বাবা। আমি যে কথা বলছি এটা কি রাজনীতি না ইমান নীতি? কি নীতি বাবারে? আল্লাহর ফাওড়াত দিয়ে কই বাসা ফাওড়াত দিয়ে কই অবস্থা ভালো না। এক কালো মেঘ ঘুরতেছে সুন্নিরার উপরে, যেই কোনো মুহূর্তে আমাদেরকে গ্রাস করতে পারে। এই জন্য এই সমস্ত গ্রাসকে আমরা উড়াই দিতে হবে ঈমান আর মহব্বতের দ্বারা। কথা বলেন কারা কারা ঐক্যবদ্ধ হয়ে আমরা ওই অপশক্তির মোকাবেলা করবো? দুই হাত তুলে দেখিয়ে দেন ইনশাআল্লাহ। মারহাবা জোরে কর। আমি বুঝলাম না আজকে আমরা লড়েন না, ঘটনাটা কি? কেউ বুঝতেছে না ঘটনাটা? ভাই আমার যুবক ফুলাফান্ডি কই বাবারে তোর জীবন বাবা অনেক হয়েছে, আমার জীবন শেষ। তবে শেষ বয়স আইসা একটা কথা বলবো, এখন থেকে ওয়াদা করেন সুন্নি তো বাপে সুন্নি তো তুমি কে আমি কে? তোর বাড়িতে এলাকা তো না আপনারা অনলাইন করতেন না? টেয়া খাই বেড়েছে বলি আমার টেয়া পয়সা নাই বাজানো, আমার টেয়া পয়সা নাই বাজান হারতাম না। নাইলে খেলা একটা দেখাইলাম বলে যত সুন্নি আছি এই সুন্নিরা এই সংসদে রাজ করলো, এটা কথা বলে ঠিক না? পারি না শুধুমাত্র আমরা আবেগের কারণে। এখন আবেগের দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ, আবেগের দিন শেষ বাবা শাহপুরানের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই দান্দাবাজদের পতন হবে, সুন্নিয়তের বিজয় হবে ইনশাআল্লাহ। বলেন না কেন? বাবা বাবা আমার বক্তব্য নিয়ে কেউ রাজনৈতিক গেমস খেলবেন না, আমার টেক দিবেন না। আমি আগে যেমন কখনো তেমন হই। ইদানিং আমি সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করি দিসকা অনেকে বলেছে আমি বলে রাজনৈতিক ওয়াজ করি। আমি যে আজ থেকে প্রায় 15-22 বছর আগে থেকে সুদখোরের বাপটা হয়েছি, ওই সময় বাপটা হয়েছে অঞ্চলের বাবা। কথা ঠিক না বেটি? সুদ যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো এটার মধ্যে আমার গন্ধ বোঝেন কিনলে গিয়া আমি কি করার মতন দালাল রে? আমি কি টেয়া খাইয়ে দেখছিলাম বেটা রে? কলজাটা কাটটা যদি পাল্লা তুলতাম গুস্তুরির দিকে কলজাটার ওজন বেশি হইল। বনবারে বলা আমি একটা নরম মানুষ, নবীর বেলায় আমি খুব গরম। ফেসবুকে আমার কত গালি দিছে, আমার বাপের গালি যে আমি আসসালামু আলাইকুম, আমার মারে গালি আমি আপনার মাকে আমার সালাম দিবেন, আমাকে বোন দাবি দ্বন্দ্ব করার সময় নেই। যেই মাত্র নবীর গালি দেয় তখন আমি তোর বউ তালাক, আমি তোর ইমান তালাক, এদিকে আমার অন্য হইব। এই জন্য অনেকে মনে করেন তাই রোজা যায় পাও চিল্লাচিল্লি করে, চিল্লাচিল্লি না, আমার ভিতরে যে জ্বালাটা আছে আমি তো দেখতেছি। এরা আমার শহীদ ইসলাম ফারুকী রে ঘরের ভিতরে ঢুকা গলার মধ্যে ছুরি চালায়া দেহ থেকে গলাটা আলাদা করে দিছে। এরা আবার আমরা ডাক দে ঐক্য ঐক্য।
না ফরমানে গোষ্ঠী তোরা তো ওই আব্দুল হক মসজিদ এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাইতেছ। শাহজালালের উত্তর শরীরে বাচ্চা থাকতে এটা কখনো হবে না। সাতটা একটা দিন সময় মতো ইনশাআল্লাহ, আর কয়েকটা দিন অপেক্ষা করো। সুন্নির ঐক্য আমরা আসিনি 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 সবাই অনেক আসিনি আসিনি আসিনি। কেউ ক্ষমতায় আসবে, কেউ যাবে, কিন্তু আকীদার ক্ষেত্রে আমরা দেখবো সবার আগে। কথা বলেন ঠিক কিনা? আপনার মন যারা 500 বছর ক্ষমতা থাকেন, যাইও কেউ যাও, কিন্তু আকীদা নিয়ে ধরে মারামারি করবে, তখন আমরা ছাড়তাম না। তখন কামড় দিয়ে ধরবে ইনশাআল্লাহ। এই কামড় দাঁতের কামড় না, দলিলের কামড়। আবার মারামারি করি আমরা, দলিলের কামড় দিয়ে ধরবো। যাইবা কো ইমানের ব্যাপারে প্রশ্ন। ভালো কথা কইছেন। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমার ডাকো না, ও গো মদিনা না, তোমায় দেখার লাগে আমার মন করে আনছান, তোমায় দেখার তোরে আমার মন করে আনছান। রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, রব্বুল আলামিন পাঠালেন আমাদের নূরের নবীকে, সেই কারণে তোমার বাগানে, সেই কারণে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আমার জান, মদিনাতে আছে আমার জানের জান। সুরে কি আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি রওজা মুবারকে জিন্দা না মরা? আরো জোরে জিন্দা না মরা? নবীরে যে বলবে মাটির সঙ্গে মরে পচে বলে মিশে গেছে, এরা কি মুমিন না বেঈমান? আমরা কি ইমানদার না বেঈমান? আমরা ইমানদার। আমরা জানি রাসূল হায়াতুন নবী, ঠিক কিনা? নবী যখন মেরাজে গিয়েছেন, রাসূল দেখেছেন একটা কবর দেখা যায়, ওই কবরটা হলো হযরত মূসা কালিমুল্লাহ। রাসূল বলতেছেন আমি দেখতেছি কবরের ভিতরে মূসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো মূসা নবী রওজা মুবারকে নামাজ পড়ে, আর আমার নবী বুঝি পচে গেছে না? এই ওয়াজ করা যাবে? আমার নবী হায়াতুন নবী, আমার নবী হচ্ছে শরীয়তে থাকা অবস্থায় তোমার জন্য রহমত, চলে যাওয়ার পরেও তোমাদের জন্য রহমত। এই জন্য কবরবাসীর জন্য নবী রহমত। কবরে যাওয়ার পরে রাসূল কবরে আছে না নাই? কবরে কি নবীর ছবি দেখাবে না নবী দেখাবে? আরো বড় করে বলুন। নবী দেখাবে। এটা কি নবীর ছবি দেখাবে নাকি নবী শরীরে থাকবেন? নবী একই সময়ে প্রত্যেকটা ঘরে। আজকে দেখেন বাবা, মসজিদের মধ্যে যখন আমরা ঢুকি, এই ছেলে তুমি একটু দাঁড়াও তো দেখি, এই ছেলে তুমি দাঁড়াও তো একটু দেখি বাবা, এই প্লাবান্ডি 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 আমি চেক দিয়ে রাখি কিনলে গা আমার মাহফিল কিছু সাধু বেশি লোক আসে, আইসা ঘটনা ঘটায় পরে আমার নামে দোষ দিয়ে দেয়। তুমি বলো কবরে নবী, সরি আমরা মসজিদে যখন ঢুকি কোন দোয়া করি? আবু আওয়া, এই যে মাশাআল্লাহ, এই যে বলে দিচ্ছি। কিন্তু মসজিদে ঢুকার সময় আমরা কোন পাও দিয়ে ঢুকি?
এরপরে ঢোকার সময় কি দোয়া পড়ি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। কিন্তু দলিলে কিন্তু এটা বলে না। দলিলে বলতেছে মসজিদে ঢোকার সময় তুমি আগে আমার নবীকে সালাম দিবে, তারপরে দোয়াটা পড়বে। ঠিক কিনা বলেন? আসসালাত প্রত্যেক মসজিদের মধ্যে উপরে লিখে দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমার নবী মসজিদে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী প্রেমিকের ঘরে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী শান করার মাহফিলে আসার ক্ষমতা আছে না নাই? তার মানে নবী শরীয়তের ইন্তিকাল মানে হলো নবী একবারে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়। আন্নাবিয়্যু আওলাবিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি দিয়ে থাকে বসো বাবা, বসো, শিখে নিও। নবীরে সালাম দিলে নিয়ামত হয়। হাত্তা ইয়াসআদু মিনহু শাই। কোন আমল পৌঁছবে এমন শক্তি নাই। হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ পর্যন্ত আমার নবীর উপরে দরুদ পড়া না হবে, ততক্ষণ পর্যন্ত ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। প্রত্যেকটা দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, এখনো থাকে, কিয়ামত পর্যন্ত থাকবে। যদি নবীর দরুদ পড়া না হয়, তবে এই দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছে না। তাহলে আমার নবী মরা নবী, হায়াতুন নবী। সবাই বলেন নবী কি নবী? আরো বড় করে কি নবী? আজকে থেকে যারা বলে যে মিলাদুন নবীতে আমরা আনন্দ করি, কিন্তু একই তারিখে নবী ইন্তেকাল করেছেন, আমরা দুঃখ করি না কেন? এদের জবাব হলো আমার নবী হায়াতুন নবী। আমার নবী থাকাও রহমত, শরীয়তের পর্দা হওয়া রহমত। আর এছাড়া সাধারণত মানুষ মারা গেলে হতো, সাধারণ যারা মারা যায় 3 দিনের বেশি কি সুখ পালন করা যায়? আছে কথা বলো না। জিন্দা নবীর জানাজা হয় না, এত বলেই গেছি। মারহাবা, লা ফারকু বাইনা মাউতি ওয়া হায়াতি। আমার নবীর হায়াত এবং মওত পার্থক্য নাই। আমার নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আমি তুমি মারা যাওয়ার পরে আমাদের জানাজা হয়, রাসূল পাকের জানাজা নাই। যে এইভাবে তাকবীর পরে পরে জানাজা দেওয়া হয়, রাসূল পাকের ক্ষেত্রে এরকম দেওয়া হয় না। শুধু দুরূদ পরে 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 রাসূলুল্লাহকে রওজা মুবারকে সমাহিত করা হয়েছে। চিৎকার মেরে বলেন মারহাবা। আপনাদের কি কষ্ট হইতেছে? তাহলে এখন কার কার আকীদা আমার নবী হায়াতুন নবী একটু হাত তোলেন। আমার নবী দেখো। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। অনেক দুশমনেরা হুশিয়ার সাবধান। আমি কে তুমি কে? সুন্নি সুন্নি। সুন্নিয়াত কায়েম করো। মাশাআল্লাহ, মারহাবা। সাহস আছে, তারা পাউডি কাঁপতাছে, এরপরে স্লোগানটা মাইরা দিচ্ছে। আর ওদের আল্লাহ বলবেন না কেন? তুমি জীবন, তুমি মরণ। আমার মনে হয় আপনার একটু এক সুরে কইলে রাসূল খুশি হয়ে যাবেন। এটা আমার হাতের লেখা। বলেন তুমি জীবন, তুমি মরণ। আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ। আধার ঘরে তুমি মোদের পাড়ে তরি, তুমি তুমি নিদান কোরআনে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দিল খুলে মহব্বতে তুমি মোদের আশার আলো। হয়তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো। তাই তো তোমায় আর হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় নামের প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় রেখেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না এতক্ষণ টাকা কালেকশন করছি এখন আমি যেহেতু আমার নবী ওফাত মুবারকের সময় 3 বার বলছে সালাত 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 একটা প্রেমিক দাঁড়ায় বলবা হুজুর আমার নবী সালাতের কথা বলছে আজকে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়ব এমন একজন আছেন না নাই একটা লোক একটা ছেলে দাঁড়ায় একটা ছেলে মাশাআল্লাহ নাম কি সোহেল সোহেল নিয়ত করছে 5 ওয়াক্ত নামাজ পড়বে মারহাবা আল্লাহ তোর আব্বা মা আছেন হ্যাঁ আব্বা নাই একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ ওয়াদা করছে রাসূল ওয়াদা মুবারক সব বলছে সালাত 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 একটা ছেলে পাইছি তো এটা সানকলে মাহফিল দণ্ড হয়ে গেছে ওর আব্বা আছে আব্বা নাই এর আব্বা যদি আজকে থাকতো দুনিয়াতে জিন্দা এই মাহফিল ওয়াজ শুনতেই তো আমার আব্বা দুনিয়াতে না আল্লাহ তার আব্বার কবরটাকে জান্নাতবাসী বানায় দাও আল্লাহ তার উপর সাজদাগুলো নিয়ামতের জন্য রহমত হিসেবে কবুল করো আরেকটা ছেলে হাত ছিলেন আরেকটা ছেলে হাত ছিলেন হুজুর আপনি পড়বেন তুমি পড়বা দাঁড়া দাঁড়া মনে মনে নামাজ পড়ো তোমার বয়স কত 15 বছর 15 বছর হয়েছে না আমি 7 বছর বলছি মাশাআল্লাহ তোর আব্বা মা আছে আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন 15 বছর আয় হায় রে ভাইও শুনেন শুনেন যুদ্ধের সময় বসো বসো বাবা নামাজটা পড়েন কি জানেননি আমরা শিশুকাল চলে গেছে ধরেন না 5 বছর নামাজ পড়ছেন 5 বছর এরপরে মনে করেন ফরজ থেকে আরো 2 বছর 7 বছর এরপরে 9 বছর 10 বছর এই যে 10 বছর আগে যে সময়টা এটা এমনি জায়গা 10 বছর শেষ এরপর মানে ঘুমের মধ্যে গেছে মানে 60 বছর হাইট পাইছেন না ঘুমের মধ্যে যদি প্রতিদিন 8 ঘন্টা করে ঘুমান তাহলে হিসাব মিলা দেখেন যে পুরাই গেলে 20 বছর এমনি গেছে 20 বছর এমনি নই তাহলে প্রথম 20 10 পরে 20 গেছে কেন এমনি নই এরপরে কাজে কর্মে এমনি এমনি গল্প গুজবে গেছে আরো 10 বছর 60 বছরের ভিতরে মাত্র 15-16 বছর নামাজের সময় আর বাকিগুলো ঘুমে ঘুমে এরপরে শৈশবকাল কৈশোরকাল এমনি এমনি জায়গা এরপরে বৃদ্ধকালে তো আরো সুটটা জায়গা কথা ঠিক না তাহলে 60 বছরের ভিতরে এমনি অনেকগুলো নামাজ সুটটা জায়গা তো যেহেতু সুটটা জায়গা যুদ্ধের সুযোগ পান বেলাটা বাজায় যান দেখবেন কাম হয়ে যাবে কথা কোন ঠিক না বেটে কথা কোন না কেন ঠিক না বেটে এই জন্য যুবক ভাইরা আমার পায়ে হাত দিয়া বলি অন্তত পক্ষে নামাজটা 5 ওয়াক্ত পড়েন আসলে নিজে বলেন না আল্লাহ বলছে আকিমুস সালাহ নামাজ কায়েম করো নিজে নামাজ পড়তেইব বউড়ারে বাড়ি দিয়া তিনটা আমার নামাজের মুসল্লা দাঁড় করাই দিব কথা কোন ঠিক কিনা এই ছেলেটা তার বাপ নাই বলছে আপনি কি বুঝেন না এই ছেলেটা বাড়িতে যাওয়ার পরে তার বাপের কিন্তু আর দেখবে না দেখবে এই জন্য বাপের উচিত সন্তানকে ছোটবেলা থেকে নামাজি বানানো আর সন্তানের উচিত বাবা মাকে সম্মান করা কথা বলেন ঠিক কিনা কারণ এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি আপনারা জবানটা খুলে বলেন আমরা নামাজ চাইছি চাই না মাঝে মাঝে না সপ্তাহ প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ পড়বো আর কয় ওয়াক্ত নামাজ পড়বো 5 ওয়াক্ত নামাজ পড়বো সেই নামাজ একটা জিকির নামাজটা কি জিকির এরপর আজকে আমরা একটু জিকির করবো ইনশাআল্লাহ কোন না কেন
আর বড় করে বলেন ইনশাআল্লাহ। বাজার আমার আসেন দাঁড়ায়া নবীরে সালাম দিব, আমার পরিবারের সব আসবে, কিন্তু আমি আবার একটু বসবো, বসে একটু জিকির আজকার করবো, এরপরে ইনশাআল্লাহ তিনি চলে আসবেন ইনশাআল্লাহ। কি কোন আপনি মাগরিবের পর থেকে অনেকক্ষণ বসছেন, আসেন দাঁড়ায় নবীরে সালাম দেই। ইয়া নবী يا رسول الله يا حبيب الله বাইরে যারা আছে দয়া করে ভিতরে আয়েশা নবীর মোহাম্মদ সালাম দেন। বাইরে শীত করে, ভিতরে কিন্তু শীত নাই, সবাই এসে বসেন, সুন্দর করে নবীর সালাম দেন। ইয়া নবী Ya Rasul salam ya Habib tulla alayka dardi নবীজি আমার মদিনার অলি গলিতে মনে যাই শুধুই ঘুরিতে আশা যে দেখা দাও নবী গো স্বপনে নবী আয়া রাসূল সালাম আলাইকা আয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা গৌসুল আযম जलवाए शाने कुदरत पे मुस्तफा जाने रहमत पे शमे बजने मुईनुद्दीन मिल्लत पेला जाने रहमत पेला को सलाम शमे बज में हिदायत पे ने सारी मखलूक से पहले अपने हबीब का नूर बनाया, उसी नूर मुहम्मदी पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों
शम्ए बज में हिदायत फैला अर्श से ज्यादा मर्तबा वाला रौज़ाए रसूलुल्लाह का उसी रौज़ाए अनवार फैला को साला मस्त रहमत फैला डाल दी कल्ब में अज़मत मुस्तफा हिकमत आला हज़रत फैला मुस्तफा जाने रहमत फैला शम्ए बज में हिदायत फैला या इलाही सदक़े मिलाद रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहुदों सलाम মাসে 3 তারিখ 2 রমজান মহিমা ও রায় কথা সুন্নি যুব সংঘের উদ্যোগে মাহফিল ইনশাআল্লাহ বাদাত তারাবির নামাজের পরে আমি মাইক ধরবো আপনাদের সকলকে দাওয়াত করছি আল্লাহ যেন কবুল করে